আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। বাসায় থেকে এই সময়টাকে লেখাপড়ার মাধ্যমে কাজে লাগাও। তো তোমরা জানো আমি প্রথম থেকে তোমাদের লাস্ট 3টা ক্লাস নিয়েছিলাম সংকরণ মানে হাইব্রিডাইজেশনের উপর। আজকে সেই সংকরণের 4র্থ ক্লাস এবং সর্বশেষ ক্লাস। তো আমরা 3টা ক্লাস আমরা কার্বন ঘটিত যৌগের জন্য আমরা সংকরণ নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা কার্বন ব্যতীত অন্য অন্য যৌগে কীভাবে সংকরণ গঠিত হয় সে সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। তো চলো একদম প্রথমে আমরা চলে যাই ল্যাপটপ স্ক্রিনে। দেখতে পাচ্ছ আমাদের হচ্ছে ক্লাস 11 চ্যাপ্টার 3, টপিক হচ্ছে হাইব্রিডাইজেশন মানে সংকরণ। একদম তোমাদের প্রথমেই বলা আছে, দেখো হাইব্রিড স্ট্রাকচার অফ BeCl2। BeCl2 মানে হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড, BeCl2। তো এই বেরিলিয়াম ক্লোরাইডের সংকরণটা কিভাবে হচ্ছে একটু খেয়াল করো, যে একটা বেরিলিয়ামের দুই পাশে দুইটা ক্লোরিন যুক্ত। এখন একটু খেয়াল করে তোমরা দেখবা যে কোথাও কিন্তু কোনো কার্বন নাই। তোমরা বলবা এটা কিন্তু কার্বন না, এটা ক্লোরিনের Cl। যাই হোক, তো এই বেরিলিয়াম ক্লোরাইডে কিভাবে সংকরণ ঘটে চল আমরা বোর্ডে চলে যাই, সেই সম্পর্কে জানার চেষ্টা করি। BeCl2 আমরা জানি বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 4, ইলেকট্রন বিন্যাস 1s2 2s2। এই বেরিলিয়ামটিকে তুমি যদি উত্তেজিত করো কি দেখতে পাবা? 1s2 2s1 2px1, অর্থাৎ s এর অরবিটালে একটি ইলেকট্রন p অরবিটালে চলে গেছে। এবং তোমরা বলবা স্যার বাকি অরবিটালগুলো? হ্যাঁ, বাকি অরবিটালগুলো অবশ্যই আছে, কিন্তু যেহেতু ইলেকট্রন নাই অতএব এই দুটো ব্ল্যাঙ্কই থাকবে। তাহলে এইখানে একটা s এর সাথে কয়টা p? একটা p। তাহলে sp সংকরণ করবে। এখানে কি হবে? sp সংকরণ। sp সংকরণে তাহলে অরবিটাল কটি? অরবিটাল হচ্ছে আমাদের দুটি অরবিটাল। এখন দুটি অরবিটাল যদি হয় তাহলে কিভাবে গঠিত হবে সেটাও আমরা দেখব। খেয়াল করো, এখন এই বেরিলিয়ামটা কার সাথে যুক্ত হচ্ছে সেটা তোমাকে খেয়াল করতে হবে, ক্লোরিনের সাথে। এখন ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 17, 1s2 2s2 2p6 3s2 3p5। এই ক্লোরিনটিকে তুমি যদি উত্তেজিত করো দেখবা যে প্রথম দিকে এইগুলো সব একই থাকছে, এই জায়গাটাতে গিয়ে 3s2 3px1 3px1 3py1 3pz1। তাহলে পিতে কয়টি ইলেকট্রন ছিল? 5টি। কয়টি গেল? একটা দুটো তিনটি, দেন চতুর্থ পঞ্চম। তাহলে এই pz অরবিটালটা কি? অযুগ্ম অবস্থায় আছে। তাহলে অযুগ্ম অবস্থায় কোনটি আছে? p অরবিটাল, pz অরবিটাল। আচ্ছা, তাহলে এর স্ট্রাকচারটা কেমন হতে পারে চলো আমরা দেখি। বেরিলিয়ামের ক্ষেত্রে একটা s আর হচ্ছে একটা p। তাহলে স্ট্রাকচারটা দেখতে হচ্ছে একটা অরবিটাল একটা অরবিটাল। তাহলে টোটাল কয়টা অরবিটাল? দুটো অরবিটাল, একটি s এবং একটি s এবং একটি p। তাহলে মিলে কি হয়? দুটো অরবিটাল, এই একটা অরবিটাল এই একটা অরবিটাল। তাহলে এই সংকরিত কাঠামোটা কার জন্য? বেরিলিয়ামের জন্য। এখন তার সাথে কে যুক্ত হচ্ছে? ক্লোরিন। তাহলে কিভাবে যুক্ত হচ্ছে সেটা একটু খেয়াল করে দেখো। তাহলে এর স্ট্রাকচারটা যদি এমন হয় তাহলে এর চিত্রটা হবে, দেখো এই একটা বেরিলিয়াম এর সংকরিত দুটো চিত্র, দুটো অরবিটাল, তার সাথে যুক্ত হবে দুটো পি অরবিটাল। কার? ক্লোরিনের। তো দেখো এই হলো একটা ক্লোরিনের পি অরবিটাল, এই হলো ক্লোরিনের আরেকটা পি অরবিটাল। এখন দেখো এইটা যদি হয় বেরিলিয়াম, এইটা যদি হয় ক্লোরিন, এইটা যদি হয় আমার ক্লোরিন, তাহলে এ দেখো ক্লোরিনের পি অরবিটালটি এখানে বেরিলিয়ামের মুখোমুখি যুক্ত হয়েছে। দেখো এইখানে ক্লোরিনের পি অরবিটাল, এইখানে ক্লোরিনের পি অরবিটালটি বেরিলিয়ামের সাথে মুখোমুখি যুক্ত হয়েছে। যেহেতু মুখোমুখি যুক্ত হয়েছে অতএব এই বন্ধনটা কি? সিগমা সিগমা বন্ধন। তাহলে স্ট্রাকচারটা কেমন হলো? একটা বেরিলিয়াম তার দুই পাশে দুইটা ক্লোরিনের সাথে যুক্ত। তাহলে যেহেতু এর একটি স্ট্রেইট লাইন অতএব এর বন্ধন কোণ কত? 180 ডিগ্রি। তো এটা হচ্ছে আমাদের কি কার্বন ঘটিত যৌগের জন্য আমাদের সংকরণ। তোমাদের আমি বলেছিলাম যে কার্বন ঘটিত যৌগের জন্য আমাদের যখন sp সংকরণ হয়, কি সংকরণ হয়? sp, তখন হয় ত্রিবন্ধন। কিন্তু এখানে যেহেতু কোথাও কার্বন নাই অতএব আমাদের সেই নিয়মটি আর এখানে প্রযোজ্য নয়। sp অরবিটাল সংকরণ মানে দুটি অরবিটাল কাজ করছে, এই একটা অরবিটাল এই একটা অরবিটাল। তাহলে এটা sp, এটা হচ্ছে আমাদের sp। আর এই p অরবিটালটা ক্লোরিনের, এটা হচ্ছে ক্লোরিন। তো এই কাঠামোটা কার জন্য ছিল? ক্লোরিনের জন্য।
তো চলো আমরা পরবর্তী অন্য একটা যৌগ সংকরণ দেখে নিই। চলো আমরা আবার আমাদের ল্যাপটপ স্ক্রিনে চলে যাই। দেখো পরবর্তীতে এখানে দেওয়া আছে স্ট্রাকচার অফ BF3। তোমরা খেয়াল করো, এখানে কিন্তু আমি কোনো সংকরিত কাঠামো আঁকি নাই। এখানে যেটা আছে শুধুমাত্র বোরন ট্রাইফ্লুরাইড আছে, একটা বোরন তিনটা ফ্লুরিনের সাথে। তাহলে তারা কিভাবে সংকরণের মাধ্যমে যুক্ত হয়, চলো সেটা আবার বোর্ডে গিয়ে আমরা দেখে নিব। চলো আমাদের তাহলে হচ্ছে কি বোরন ট্রাইফ্লুরাইড। তাহলে একটি বোরনের সাথে কয়টা ফ্লোরিন, এখানে তিনটি ফ্লোরিন। চলো দেখি নিই BF3 বোরন ট্রাইফ্লুরাইড। আমরা জানি বোরনের পারমাণবিক সংখ্যা 5, ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p1। এই বোরনটাকে তুমি যদি উত্তেজিত করো তাহলে কি হবে 1s2 2s1 2px1 2py1। এই s এর একটা ইলেকট্রন p তে চলে যাচ্ছে আর pz এর কোনো ইলেকট্রন রইল না, আর p তে একটা ইলেকট্রন রইলই। ঠিক একই রূপে ফ্লোরিন, তুমি জানো ফ্লোরিন ক্লোরিন সব একই গ্রুপে হ্যালোজেন গ্রুপভুক্ত মৌল। তো আমরা সরাসরি তার উত্তেজিত অবস্থায় চলে যাই। এটা কি হবে 1s2 2s2 2px2 2py2 2pz1। তাহলে এখানে অযুগ্ম ইলেকট্রনটা কোথায়, pz অরবিটালে। ওকে, আচ্ছা এখন দেখো বোরনের ক্ষেত্রে একটা s এবং কয়টা p, দুটো p। তাহলে সংকরণটা কি হবে sp2, একটা s একটা p দুটো p, এই কারণে সংকরণটা হচ্ছে আমাদের sp2। তার sp2 সংকরণ শব্দের অর্থ কি, অরবিটাল কয়টা, অরবিটাল হচ্ছে আমাদের তিনটা। আচ্ছা অরবিটাল কয়টা, তিনটা। তো দেখো বোরনে এই একটা s অরবিটাল, এই একটা p অরবিটাল, এই একটা p অরবিটাল। তো একটা s আর হচ্ছে আমাদের দুটো p। আচ্ছা মিলে অরবিটাল কয়টা তৈরি করবে সংকর, তিনটা। দেখো এই একটা সংকর অরবিটাল, এই একটা সংকর অরবিটাল, আর দেখো এই একটা সংকর অরবিটাল। তো এই চিত্রটা আমি কার জন্য আঁকলাম, কার জন্য এই সংকর চিত্রটা ছিল, শুধুমাত্র বোরনের জন্য। এখন তার সাথে যদি ফ্লোরিন যুক্ত হয় তাহলে কেমন হতে পারে চিত্রটা একটু খেয়াল করে দেখো। তাহলে আমাদের এই হলো বোরনের একটা দুটো তিনটা সংকরিত কাঠামো, তার সাথে তিনটা ফ্লোরিন। ফ্লোরিনে কি অরবিটাল, p অরবিটাল, এই একটা p অরবিটাল, এই একটা p অরবিটাল, এই একটা p অরবিটাল। এখন দেখো এই p অরবিটাল p অরবিটাল p অরবিটাল এগুলো কি একদম মুখোমুখি যুক্ত হয়েছে, বোরনের সাথে মুখোমুখি মানে অধিক্রমণ ঘটেছে। তাহলে এই বন্ধনটা হচ্ছে সিগমা সিগমা সিগমা। তাহলে তার মধ্যে বন্ধন কোণটা কেমন হতে পারে, যেহেতু এটা আমাদের ফ্লোরিন, এটাও ফ্লোরিন, এটাও ফ্লোরিন, আর এটা হচ্ছে আমাদের বোরন। তাহলে আমাদের ফ্লোরিন বোরন ফ্লোরিন, তো আমাদের এই যে বন্ধন কোণটি কত হচ্ছে 120 ডিগ্রি। ফ্লোরিন বোরন ফ্লোরিনের বন্ধন কোণ 120 ডিগ্রি। তো আমাদের এই BF3 মানে বোরন ট্রাইফ্লুরাইডের সংকরণ তোমরা শিখে নিলে। এখন চলো আমরা অন্য একটি যৌগের সংকরণ দেখে নিব। চলো আমি স্ক্রিনে চলে যাই। তোমরা দেখতে পাচ্ছ এই চিত্রটি কার দেওয়া আছে, ফসফরাস পেন্টাক্লোরাইড। ফসফরাস পেন্টাক্লোরাইডের ক্ষেত্রে কি হয়েছে, যে একটি ফসফরাস তার 5টি ক্লোরিনের সাথে যুক্ত, তাই না? একটি ফসফরাস তুমি দেখতে পাচ্ছ একটা ক্লোরিন, দুটো ক্লোরিন, তিনটা ক্লোরিন, চারটা, পাঁচটা ক্লোরিনের সাথে যুক্ত। আমরা চলো তার সংকরণ সম্পর্কে একটু জেনে নিই। ফসফরাস পেন্টাক্লোরাইডের বেলায় ফসফরাস পারমাণবিক সংখ্যা 15, 1s2 2s2 2p6 3s2 3p3, 2 4 10 12 15। এই ফসফরাসকে তুমি যদি উত্তেজিত করো তাহলে কি দেখতে পাবা, 1s2 2s2 2p6, অর্থাৎ এই অংশটুকু কোনো পরিবর্তন হয় নাই। তারপর কি হবে 3s 3px 3py 3pz। খেয়াল করো এখানে ইলেকট্রন দুটো আর তিনটা, পাঁচটা। তাহলে আমার পিতে যদি তিনটে ইলেকট্রন তিনটা অরবিটালে চলে যায়, এস এর একটা ইলেকট্রন আমরা চলে যাবে 3d অরবিটালে। এখন তুমি বলবা যে স্যার কি দরকার, আমরা এস এর ইলেকট্রনটা এসেই থাক, আমরা ডি অরবিটালে নিব না। না, এটা নিতে হবে। কেন নিতে হবে, তোমরা দেখতে পাচ্ছ যে 5টা ক্লোরিনের সাথে ফসফরাস যুক্ত। কয়টি ক্লোরিন, 5টি। তাহলে আমার অযুগ্ম ইলেকট্রন কয়টা লাগবে, 5টা। 1 2 3 4 5। এই জন্য আমরা কি করলাম, এস এর একটা ইলেকট্রন ডিতে নিয়ে গেলাম 5টা অযুগ্ম পাওয়ার জন্য। কেন, কারণ 5টা ক্লোরিনের সাথে সে যুক্ত হবে। তাহলে সংকরণটা হবে একটা এস 1 2 3,
3টা পি এবং কয়টা ডি, একটা ডি, একটা ডি। তাহলে কার সাথে যুক্ত হচ্ছে? ক্লোরিনের। তোমরা জানো ক্লোরিনে কি থাকে? অযুগ্ম শুধুমাত্র পি অরবিটাল, পিজেড অরবিটাল আমরা যেটা বলি। তাহলে আমাদের হচ্ছে এটা কি? একটা আর 3টা 4টা একটা 5টা অরবিটাল। তাহলে দেখো একটা এস অরবিটাল, একটা হচ্ছে 3টা হচ্ছে আমাদের পি অরবিটাল, আর একটা হচ্ছে আমাদের কি? ডি অরবিটাল। এখন মিলে যেটা হবে, অরবিটাল তৈরিও করবে কয়টা? 5টা। কয়টা? 5টা। দেখো 1 2 3 4 আর এই হলো আমার 5। তাহলে এই যে তুমি 5টা মানে সংকর অরবিটাল দেখতে পাইলা, এটা কার জন্য? ফসফরাসের জন্য। তার সাথে কি যুক্ত হবে? ক্লোরিন। কিভাবে যুক্ত হবে? ক্লোরিনে কি অরবিটাল? পি অরবিটাল। চলো পি অরবিটাল যোগ করে দিই। ধরো এই হলো একটা পি, এই হলো দুটো পি, এই হলো 3টা, দেখো এই হচ্ছে আমার 4টা, এই হচ্ছে আমার 5টা পি। যেহেতু আমাদের অরবিটালগুলো একদম মুখোমুখি যুক্ত হয়েছে, তাহলে বন্ধনটা অবশ্যই কি? সিগমা বন্ধন হবে। সিগমা 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 সিগমা। এবং প্রত্যেক ক্ষেত্রে এখানে দেখা যাবে বন্ধন কোণ যেটা হয় ক্লোরিন 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 ক্লোরিন। অর্থাৎ আমরা এখানে দেখব ক্লোরিন, ফসফরাস এবং ক্লোরিনের বন্ধন কোণ হবে 90 ডিগ্রি। তো এখন তোমরা বলবা যে 90 কিভাবে হলো? আসলে এই জন্য আমাদের 3 ডাইমেনশনাল চিত্র আঁকতে হবে, যেটা আমাদের বোর্ডে আঁকা সম্ভব নয়। আমাদের বন্ধন কোণটা দেখে নিতে হবে, এটা হবে 90 ডিগ্রি। এরপর আমরা অন্য একটা যৌগ সম্পর্কে জানবো, সেটা হচ্ছে কি? সালফার হেক্সাফ্লোরাইড। চলো আমরা আবার স্ক্রিনে চলে যাই। তোমরা দেখতে পাচ্ছ যে সালফার হেক্সাফ্লোরাইডের বেলায় একটা সালফার কয়টা ফ্লোরিনের সাথে যুক্ত হয়েছে? আমাদের একটি সালফার 6টা ফ্লোরিনের সাথে যুক্ত হয়েছে। একটি, দুটি, 3টি, 4টি, 5টি, 6টা ফ্লোরিনের সাথে যুক্ত হয়েছে। আর কেন্দ্রে কে থাকবে? সালফার। চলো এবার আমরা বোর্ডে গিয়ে সেই জিনিসটা আঁকার মাধ্যমে আরো বিস্তারিত জেনে নেই। আচ্ছা দেখো, সালফার হেক্সাফ্লোরাইডের বেলায় তাহলে আমাদের সালফারের ইলেকট্রন বিন্যাস সবার আগে আঁকা লাগবে। সালফার হেক্সাফ্লোরাইড, সালফারের পারমাণবিক সংখ্যা 16, ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p4 2 4 10 12 16। এই সালফারকে তুমি যদি উত্তেজিত করো, তোমরা দেখবা যে 3s 3px 3py 3pz 3dxy 3dyz। তুমি বলবা যে স্যার আপনি এখানে yz কেন চলে গেলেন? দেখো এখানে সালফারটা কয়টা ফ্লোরিনের সাথে যুক্ত হয়েছে? 6টা, যার কারণে আমার 6টা অযুগ্ম ইলেকট্রন নেওয়া লাগবে। সালফারের এই যে s অরবিটালের একটি ইলেকট্রন চলে যাবে এইখানে, আর পিতে যে 4টি ইলেকট্রন, এর মধ্যে 1 2 3 এবং চতুর্থ ইলেকট্রনটা চলে যাবে এইখানে। কেন? কারণ আমাদের অযুগ্ম ইলেকট্রন যদি 6টি না তৈরি করতে পারি, তাহলে 6টা ফ্লোরিনের সাথে শেষ সংকরণে অংশগ্রহণ করতে পারবে না। তাহলে আমাদের সংকরণটা কার? একটা এস, 1 2 3, 3টা পি, 1 2, 2টা ডি। তাহলে টোটাল অরবিটাল কয়টা? 6টা। তাহলে দেখো আমরা সালফারের ক্ষেত্রে 6টা অরবিটাল আগে এঁকে নিই। 1 2 3 4 5 6। এটা কার? সালফারের। কার সাথে যুক্ত হবে? ফ্লোরিনের। তোমরা জানো ফ্লোরিনের অযুগ্ম কোন অরবিটাল থাকে? এফ পিজেড অরবিটাল। তাহলে চলো আমরা জানি পি অরবিটাল এরকম ডাম্বেল আকৃতি। এই যে আমরা এঁকে নিলাম 6টা পিজেড অরবিটাল ফ্লোরিনের জন্য। যেহেতু তারা মুখোমুখি যুক্ত হয়েছে, অতএব সবগুলো বন্ধনই হচ্ছে সিগমা বন্ধন। আমরা জানি এটা হচ্ছে ফ্লোরিন 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 ফ্লোরিন, এবং এই কেন্দ্রে কি আছে? আমাদের সালফার। তো আমাদের এখানে ফ্লোরিন, সালফার এবং ফ্লোরিন এর বন্ধন কোণ হচ্ছে 90 ডিগ্রি। এটাকেও আমাদের 3 ডাইমেনশনাল চিত্রে যদি আমরা এঁকে নিতে পারি, তাহলে আমরা আরো ক্লিয়ার চিত্র পাবো। তো পরীক্ষায় আমাদের খাতায় আঁকার জন্য এইটুকুই যথেষ্ট। তো তোমরা সংকরণ, এই ধরনের কার্বন ব্যতীত যদি কোনো যৌগ সংকরণ করতে চাও, তাহলে তোমরা দেখবা যে কেন্দ্রীয় মৌলটি কয়টা মৌলের সাথে যুক্ত। যতগুলো মৌলের সাথে যুক্ত হবে সাধারণত ততগুলো অযুগ্ম ইলেকট্রন আমাদের তৈরি করে নিতে হবে। এই ছিল আজকের আমাদের আলোচনা। এই 4টা সংকরণ তোমরা অবশ্যই খাতায় লিখে প্র্যাকটিস করবে, এবং এর মাধ্যমে তোমরা এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে।
আশা করি সকলে তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।